আজকেও যেহেতু এক্সাম ছিল তাই চলে গেলাম এক্সাম দিতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো আমার এক্সাম চলতেছে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো বের হওয়ার আগে একটু ভিডিও বানাচ্ছিলাম। এক কথায় যারা ব্লগিং করে তাদের ভিডিও না বানালে তো চলবেই না, এই জন্য একটু আগে রেডি হয়ে পড়াশোনা বাদ দিয়ে, আমি এমনই একজন ছাত্রী যে পড়াশোনা বাদ দিয়ে টিকটক বানাচ্ছিলাম, তারপর ভিডিও করছিলাম। তো ভিডিও একটু করার পর রাস্তায় বেরোতেই দেখি আমার চাচাতো বোন মিম, ওরও যেহেতু এক্সাম হচ্ছে, ও রেডি হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো সেখানে তার সাথে অ্যাড হলাম, হয়ে তিনজন মিলে একটা ভ্যানে উঠে গেলাম। আসার পরে এই তো দেখি আমার বান্ধবীরা অনেকেই সবাই চলে এসেছে। তো তাদের সাথে একটু গল্প গুজব করছিলাম। এক কথায় পরীক্ষার আগে আসলে তাদের সাথে অতটা পরিচিতি নাই, এক কথায় কলেজে তেমনভাবে যাওয়া হয় না, কিন্তু পরীক্ষার ভিতরে এসে সবার সাথে ভালোই একটা পরিচয় হয়ে গেছে। তো সবার সাথে একটু গল্প গুজব করলাম। তারপর পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেল, তাই ভাবলাম যে আর দেরি না করি, তারপরে চলে যাই। এজন্য একটু হাঁটতে কলেজ থেকে বেরিয়ে চলে আসলাম। এসে রাস্তায় দাঁড়াতেই দেখলাম যে অটো পেয়ে গেলাম। তো অটোতে ওঠার পর শেরকোলে না আসতে দেখি এখানে যেহেতু এখন মাছের সিজন, বিলেতে অনেক পানি, তো এখানে অনেক লোক মাছ মারছিল। তো সেগুলোই একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম। তারপর চলে আসলাম শেরকোল বাস স্ট্যান্ডে। তো এখানে এসে ভ্যানের জন্য ওয়েট করছিলাম যে আমাদের পুঁঠিমারির ভ্যান কখন পাওয়া যায়। তো একটু দাঁড়াতেই ভ্যান পেয়ে গেলাম। আর আমি পরীক্ষার অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি। এক কথায় পরীক্ষা অতটা ভালো হয়নি আজকে। তো পরীক্ষা দিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পর দেখি এদিকে ভাবি নানি সবাই মিলে পিঠা বানাচ্ছিল। এখন যেহেতু শীতের সিজন, তাই ভাপা পিঠা বানাচ্ছিল। তো পরীক্ষা দিয়ে আসার পরেই গরম গরম ভাপা পিঠা একটু খেয়ে নিলাম। এক কথায় আমার ভাপা পিঠাটা ভালোই লাগে খেতে। তো তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।